এটা হচ্ছে আমাদের বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা এক অমূল্য বস্তুর দর্শন লাভ করতে পারেন, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিজস্ব হাতের লেখা, যেটা আজকে খুবই রেয়ার। এবং মহাপ্রভুর নিজস্ব তো কোনো হাতের লেখা বা গ্রন্থ আমরা পাই না, কিন্তু ভাগ্যচক্রে আমরা মহাপ্রভুর একটি হাতের লেখা আমরা সংগ্রহ করেছি, যেটা আমাদের মিউজিয়ামের সবথেকে মূল্যবান একটি বস্তু। এবং সেটা দর্শন করার জন্য পুরো বিশ্ব জুড়ে আমাদের এই মিউজিয়ামে দর্শনার্থী আসেন এটা দর্শন করার জন্য। এই পুরো স্ট্রাকচারটা আরও বাড়ানো যায়, মানে মূর্তি বা বিগ্রহ যদি বড় হয় তাহলে এই সিংহাসনের হাইটটাও বেড়ে যাবে। এরকম একটা টেকনোলজি এটার মধ্যে আছে, যেটা 635 বছর পুরনো। তাই যারা এটা ইউটিউবে দেখছেন তাদের জন্য এটা একটা থাকলো আপনাদের জন্য সারপ্রাইজ, আপনারা সাক্ষাৎ এসে দেখবেন। ঠিক সেইরূপ আমরা যদি যে কোনোভাবে ভগবানকে নিয়ে আমাদের জীবনটা পরিচালিত করি, যদি ভগবানকে ধরে থাকি, তাহলে আমরা কখনো ডাইভার্ট হব না। আমাদের জীবনে কখনো একটা বিপদ, অসৎসঙ্গ বিভিন্ন এসে আমাদের উদ্দেশ্য থেকে আমাদেরকে সরিয়ে দেয়, কিন্তু আমরা যদি ভগবানকে ধরে থাকি তাহলে আমাদের পতন হবে না। বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ইউটিউব চ্যানেলে কলকাতার বিভিন্ন জায়গায় অনেক নতুন মন্দির, পুরানো মন্দিরের খোঁজ দিয়েছি আমি তোমাদেরকে। তো আজকে এমন একটা মন্দির এর খোঁজ দেবো যেটার একটা আলাদাই বিশেষত্ব আছে, এবং এটা মন্দিরও বলা যেতে পারে, আবার মঠও বলা যেতে পারে, দুটোই বলা যেতে পারে। চলো তবে আজকের ভিডিওটা শুরু করি। তার আগে তোমরা যারা আমাকে চেনো না, কলকাতা থেকে তোমাদের বন্ধু আমি সৌরভ, অফবিট ডেস্টিনি ইউটিউব চ্যানেলে একটা নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে। আর তোমরা কিভাবে আসবে, কখন আসবে, কোন টাইমে এলে তোমরা এই মন্দিরটা খোলা দেখতে পাবে, তো ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো ভেতরে থাকতে পারবে কি, থাকার কোনো ব্যবস্থা আছে কি ব্যবস্থা নেই, সব কিছু ডিটেলসে থাকবে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যারা নিউ ভিউয়ার্স আছো তারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করছি আজকের পর্বের ভিডিও। তো সবথেকে সুবিধা হচ্ছে মেট্রোয় করে আসা। তোমরা মেট্রোয় করে চলে আসবে শ্যামবাজার মেট্রো স্টেশন। সেই শ্যামবাজার মেট্রো স্টেশনে এসে 3 নম্বর গেট দিয়ে বেরোবে। এই যে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে 3 নম্বর গেট। গেটে দিয়ে বেরিয়ে সামনে থেকে একটা রোড পাবে, রাস্তা পাবে। এই রাস্তার ঠিক অপোজিটই আছে মহারাজা শ্রীচন্দ্র কলেজ, ঠিক আছে। আর এই যে রোডটা চলে যাচ্ছে এটা হচ্ছে রামকান্ত বোস স্ট্রিট। তো এই রাস্তা ধরে সোজা চলে যাবে, আর আমি তোমাদেরকে দেখাবো রাস্তাটা। তো বন্ধুরা, আমরা এলাম এই রাস্তাটা দিয়ে, মানে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে এই রাস্তাটা ধরে সোজা চলে এলাম। এইদিকে চলে যাচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠিক আছে। তোমরা এই রাস্তাটা ধরে এসে এই রাস্তায় পড়বে, আর আমরা এই রাস্তাটা পেরিয়ে ঠিক ডান দিকে চলে যাব। সামনে যে গিরিশ ভবন আছে, ওই গিরিশ ভবন ওইখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে রাস্তাটা। তো বন্ধুরা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে গিরিশ ভবন, ঠিক আছে। এই যে রাস্তাটা আছে, ঠিক রাস্তাটার মাঝখানে আছে গিরিশ ভবন। এই গিরিশ ভবন কিন্তু কলকাতা হেরিটেজের একটা সাইট, ঠিক আছে। আর রাস্তাটা ধরে আমি আরেকটু এগিয়ে যাব। তো এই দেখো, এই যে গিরিশ ভবন, এই রাস্তাটা ধরে আমি সোজা এলাম। আর ঠিক একটুখানি এগিয়ে একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, তো আমি সেই রাস্তাটা ধরে বাঁদিকে চলে যাব। এই রাস্তাটা, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাবে সামনে গিরিশ মঞ্চের টিকিট ঘর আছে, ঠিক আছে। গিরিশ মঞ্চের টিকিট ঘরে ঠিক অপোজিট রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, সামনেই দেখতে পাবে শ্রী গৌড়ীয় মঠ। এই যে শ্রী গৌড়ীয় মঠ কথাটা লেখা আছে এইখানে। তো এই গৌড়ীয় মঠের সামনে একটা বড় গেট দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এই গেটটা নয়, পাশে একটা ছোট গেট আছে, সেই গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। তো এই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, ঠিক আছে। তো ভেতরে প্রবেশ করে ঠিক
ডান সাইডে পড়বে তুলসী মঞ্চ, আর বাঁ সাইডে পড়বে শ্রীলা জগবন্ধু ভক্তি রঞ্জন প্রভুর একটা মূর্তি। মার্বেল হল দিয়ে সজ্জিত সুন্দর এই মন্দিরটি এমন একটা জায়গায় অবস্থিত যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরী থেকে বরানগর ভ্রমণ করেন তখন এই জায়গায় কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন। ঠিক আছে, এই যে তোমরা এই মূর্তিটা দেখতে পাবে, তারপরই আছে মন্দিরের গেট। ঠিক আছে, তারপরই আছে রিসেপশান। ওখানে লেখা আছে মিউজিয়াম দর্শনের সময় মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সোমবার কিন্তু বন্ধ থাকে। ঠিক আছে, তারপর টিকিট কাউন্টার। তোমরা যখন এই মন্দিরটা মানে এই মিউজিয়ামটা পরিদর্শন করতে যাবে তোমাদেরকে কিন্তু 50 টাকা এন্ট্রি ফি, আর মুভি শোয়ের জন্য 30 টাকা। ঠিক আছে, আর তার পাশে আছে গ্রন্থ বিভাগ, তারপর বুক ডিপার্টমেন্ট, আর তারপরই আছে সংকীর্তন হল। তো এই সংকীর্তন হলের ভেতর দিক দিয়েও কিন্তু তোমরা গিয়ে মন্দির দর্শন করতে পারবে। আর হ্যাঁ, এখন কিন্তু মহাপ্রসাদ কোনো কিছু পাওয়া যাবে না, টাইমটা যেহেতু এখন বিকেল 4টে বেজে গেছে, তো সেই হিসেবে তোমরা প্রসাদ পাবে না। তোমরা যদি প্রসাদ নিতে চাও তো দুপুর 12টার মধ্যে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। এখানে কিন্তু 80 টাকা পার পার্সেন্ট মহাপ্রসাদের ভোগের। ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আগে থেকে টিকিটটা কেটে নিতে হবে প্রসাদে। আর এই জায়গাটা শুধু দেখো। তো চলো বন্ধুরা, আমরা এবার মিউজিয়ামের ভেতরে প্রবেশ করি। ঠিক আছে, ভেতরে দেখবে দুদিকে দুটো গেট আছে। এটা হচ্ছে স্মরণকক্ষ, মানে এই জায়গায় মিউজিয়ামে প্রবেশ করার আগে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গায় নিবেদন করা। ঠিক আছে, আর এটা হচ্ছে মানবলীলা। ঠিক আছে, এটাতে পরে যাব, আগে এটাতে ঢুকবো। এটা হচ্ছে আমাদের বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা পৌঁছে গেছেন আমাদের মিউজিয়ামের প্রথম গ্যালারি, যেটি হচ্ছে মেডিটেশন হল। এখানে প্রথমেই আমরা এই গ্যালারিতে আপনারা দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভুর সুন্দর একটি বিগ্রহ। এটি পুরোপুরি পাথরের তৈরি এবং এখানে মহাপ্রভুর পাদুকা আপনারা দেখতে পারবেন। এই যে এখানের ইম্পর্টেন্সটা হচ্ছে, এই যে মহাপ্রভুর বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্স্যাক্ট হাইট মহাপ্রভু। এই পাদুকা এটা রেপ্লিকা, কিন্তু এর সাইজটা হচ্ছে অরিজিনাল। মহাপ্রভুর শাস্ত্রে যেরূপ বর্ণন আছে, আজ আমলম্বিত ভুজ কনকাবদাত, অর্থাৎ একজন সাধারণ মানুষ এবং ভগবানের শরীরে কিছু ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে তার বাহু যুগল, হস্ত যুগল তার জানু নিকে ক্রস করে যায়। তো মহাপ্রভুর যেরূপ শাস্ত্রে বর্ণন রয়েছে এবং মহাপ্রভুর বিভিন্ন জায়গায় পদচিহ্ন পাওয়া গেছে, সেটা থেকে অ্যাজিউম করে এই মহাপ্রভুর এই মূর্তিকে বানানো হয়েছে। এটা হচ্ছে এক্স্যাক্ট হাইট মহাপ্রভুর, এটা ওনার পাদুকার এক্স্যাক্ট সাইজ। আর এটা হচ্ছে মেডিটেশন হল। এখানে ভক্তরা, দর্শনার্থীরা এসে কিছুক্ষণ এখানে বসে মহাপ্রভুর ধ্যান করা হয়। এখানে দেখুন সুন্দর একটা মহামন্ত্র চলছে। সকলে এখানে কিছুক্ষণ মহাপ্রভুকে স্মরণ করে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা কিছুক্ষণ স্মরণ করে পরের গ্যালারিতে যাওয়া। তো এরপরে আমরা মহাপ্রভুর নেক্সট গ্যালারিতে যাবো। চলো বন্ধুরা, এবার মানবলীলা এখানে প্রবেশ করছি আমরা। নবদ্বীপ মায়াপুর ধামে মহাপ্রভু আবির্ভূত হন। ওনার আবির্ভাবের পর ওনাকে দর্শনের জন্য সবাই ফুল, দুগ্ধ, ফল নিয়ে মহাপ্রভুকে দর্শনের জন্য আসছে। এখানে একটা অপরূপ নিম বৃক্ষ আপনারা দেখতে পারবেন। আপনারা সবাই জানেন যে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন একটি নিম বৃক্ষের নিচে, যার জন্য মহাপ্রভুর আর এক নাম হচ্ছে নিমাই। সেই মহাপ্রভুর আবির্ভাবস্থলী। এরপরে মহাপ্রভুর বিভিন্ন বাল্যলীলাকে দেখানো হচ্ছে। আসুন এদিকে চলে আসুন। এটা হচ্ছে সর্প আরোহণ লীলা। অনন্ত শেষ নাগ সাধারণ সর্পরূপে মহাপ্রভুকে দর্শনের জন্য এসেছেন। তো ছোট্ট শিশু এক সর্পের সহিত ক্রিয়া করছেন, সেই দেখে মহাপ্রভুর পিতা মাতা সবাই ভয়ে ভীত এবং সকলে গরুর গরুর বলে চিৎকার করছেন। চলে আসুন, আগে আগে চলে আসুন। তো সেই দেখে যে একটা ছোট্ট বালক, তাকে রক্ষা করার জন্য সকলে
চেষ্টা করছে সেই বালককে রক্ষা করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জড়ীয় দৃষ্টি দিয়ে আমরা ভগবানের লীলাকে দর্শন করতে অক্ষম। আমরা ভগবান লীলাকে দর্শন করতে পারি না, বুঝতে পারি না। তো প্রকৃতপক্ষে সেই সর্প ছিলেন অনন্ত শেষনাগ, যার উপর ভগবান বিষ্ণু শয়ন করে থাকেন। চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা এবং কৃষ্ণের মিলিত স্বরূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তো সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি যখন এই বাল্য স্বরূপে এসে তিনি যখন এই রূপ লীলা করছেন নবদ্বীপে, তখন সেই অনন্ত শেষনাগ সাধারণ সর্পরূপে মহাপ্রভুকে দর্শনের জন্য আসেন এবং মহাপ্রভু সেই সর্পের উপর আরোহণ করেছিলেন, তাই এই লীলার নাম সর্প আরোহণ লীলা। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি লুপ্তপ্রায় শিল্প। আপনারা আগে চলে আসুন আগে একটি লুপ্তপ্রায় শিল্প যেটাকে পটচিত্র বা পট শিল্প বলা হয়, আপনারা সবাই জানেন। এর কনসেপ্টটা হচ্ছে যে গানের মাধ্যমে এক একটা লীলাকে বর্ণন করতেন যারা চিত্রকার ছিলেন। তো সেখানে মহাপ্রভুর এটা নামকরণ, ওনার রুচি পরীক্ষা অন্নপ্রাশন লীলাকে এখানে দেখানো হয়েছে, যেখানে ওনার দাদু বিশ্বম্ভর জ্যোতিষ, ওনার নীলাম্বর চক্রবর্তী যিনি জ্যোতিষশাস্ত্রের বিরাট পণ্ডিত ছিলেন, উনি ওনার নাম রেখেছিলেন বিশ্বম্ভর, যিনি বিশ্বকে পালন করেন, পোষণ করেন। এটা হচ্ছে চৌরমোহন লীলা। মহাপ্রভু একদিন খেলা করতে করতে কি করেছেন না, তিনি পৌঁছে গেছেন গঙ্গার তটে। তিনি গঙ্গার তটে পৌঁছে গেছেন, তখন দুই চোর দেখছেন ছোট্ট একটা শিশু, সে কি করছেন না একা একাই ঘুরে বেড়াচ্ছেন আর বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত হয়ে রয়েছেন। তখন সেই অলঙ্কার চুরি করার জন্য সেই দুই চোর মহাপ্রভুকে কাঁধে তুলে নিয়ে মিষ্টি দিয়ে বলছে চলো তোমাকে তোমার বাড়ি ছেড়ে দিই, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে যে সেই অলঙ্কারকে চুরি করবে। কিন্তু যে রাস্তা দিয়েই যান দুই চোর ভ্রমিত হয়ে মহাপ্রভুর বাড়িতেই পৌঁছে যান। এই যে দুই চোর ভ্রমিত হয়ে গেলেন, তাই এই লীলার নাম চৌরমোহন লীলা, মোহিত হয়ে গেলেন দুই চোর। এই লীলার শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন যে সেই দুই চোরের উদ্দেশ্য অসৎ ছিল, কিন্তু তারা জানতে অজান্তে ভগবানকে কাঁধে তুলেছেন, তাই তাদের অসৎ বৃত্তিটাও তার আর কার্যকারিতা হলো না, তারা সৎপথেই পরিচালিত হলো। ঠিক সেইরূপ আমরা যদি যে কোনোভাবে ভগবানকে নিয়ে আমাদের জীবনটা পরিচালিত করি, যদি ভগবানকে ধরে থাকি, তাহলে আমরা কখনো ডাইভার্ট হব না। আমাদের জীবনে কখনো একটা বিপদ, অসৎ সঙ্গ বিভিন্ন এসে আমাদের উদ্দেশ্য থেকে আমাদেরকে সরিয়ে দেয়, কিন্তু আমরা যদি ভগবানকে ধরে থাকি তাহলে আমাদের পতন হবে না। বলছেন কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানে অন্ধকার থাকে না, আর যেখানে সূর্য থাকে না সেটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। ঠিক সেইরূপ আমাদের জীবনে যদি ভগবান থাকে, আমরা যদি ঈশ্বরকে নিয়ে চলি, তাহলে আমাদের জীবনে কলহ, অশান্তি, দুঃখ, কষ্ট, পাপ, অনাচার, বিভিন্ন বিপদ আমাদের থেকে দূরে থাকবে। আর যদি ভগবানকে বাদ দিই, তাহলে এই অন্ধকারগুলো আমাদের জীবনকে গ্রাস করে নেবে। এই শিক্ষা মহাপ্রভু দিয়েছে। এটা মহাপ্রভুর অধ্যয়ন লীলা, তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোলে অধ্যয়ন করছেন, তার দৃশ্য। রবিদা যন্ত্রদাকে বলো তো এসিগুলো চালো। এটা মহাপ্রভুর বিবাহ লীলা, বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত ওনার বিবাহ হয়েছে। এটা মহাপ্রভু বস্ত্র বিতরণ করছেন, এটা হচ্ছে ঘরের বাহির, ওটা ভেতর ছিল, এটা বাহির। যারাই মহাপ্রভুকে দর্শন করতে আসছেন, মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র সবাইকে বস্ত্র বিতরণ করছেন। এখানে একটা কিওস্ক আপনারা দেখতে পাবেন, এই গ্যালারিতে যা যা লীলা আছে এখানে আপনারা এই যে পয়েন্টে ক্লিক করে করে প্রত্যেকটা লীলাকে আপনারা ডিটেলে স্টাডি করতে পারেন। যারা একটু পড়াশোনা করতে চায়, আরও রিসার্চ করতে চায়, জানতে চায়, তারা এইভাবে এগুলোকে পড়াশোনা করতে পারে। এটা হচ্ছে, এইটাকে ভিডিও করবে না, এটা ভিডিও অ্যালাউ নেই। আচ্ছা, ওকে। এটা 635 বছর পুরনো, 35 বছর পুরনো একটি সিংহাসন, যেটা মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তিনি এই সিংহাসনের উপর বিষ্ণু মূর্তি রেখে পুজো করতেন। তো যখন সেই মহাপ্রভুর জন্মস্থানে যখন মন্দির তৈরি হচ্ছে, সেই মাটি খননকালে এই মন্দির এবং বিগ্রহ পাওয়া গেছে। তো এই সিংহাসনটা অরিজিনাল 635 বছর পুরনো, এবং এর বৈশিষ্ট্যটা হচ্ছে এর যে সাইজটা দেখছেন এখন, এই পুরো স্ট্রাকচারটা আরও বাড়ানো যায়, মানে মূর্তি বা বিগ্রহ যদি বড় হয় তাহলে এই সিংহাসনের হাইটটাও বেড়ে যাবে। এরকম একটা টেকনোলজি এটার মধ্যে আছে, যেটা 635 বছর পুরনো। তাই যারা এটা ইউটিউবে দেখছেন তাদের জন্য এটা একটা থাকলো আপনাদের জন্য সারপ্রাইজ, আপনারা সাক্ষাৎ এসে দেখবেন। একদম এই পুরো স্ট্রাকচারটা উঠে যাবে। এই পুরো স্ট্রাকচারটা, মানে বিগ্রহ ছোট বড় হয় তো অনেক সময়, বড় বিগ্রহ হলে এই স্ট্রাকচারটা উঠে যাবে পুরো। এরকম একটা টেকনোলজি 635 বছর পুরনো, কিন্তু এরকম ছিল। এটা মহাপ্রভু গয়াধামে ওনার গুরুদেব ঈশ্বর পুরীপাদের সহিত প্রথম সাক্ষাৎ।
একটা পটচিত্র। এটা একটা পটচিত্রের মাধ্যমে একটা সুন্দর লীলাকে দেখানো হয়েছে। চৈতন্য মহাপ্রভুর গৃহে মহাপ্রভু যখন বাল্য অবস্থায় রয়েছেন তখন ওনার বাড়িতে একজন গোপাল ভক্ত নামে বিপ্র আসে। বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব এলে তাদের সেবা করাটা গৃহস্থদের ধর্ম। তো মহাপ্রভুর পিতা তখন সেই বৈষ্ণবের সেবার জন্য তাকে রান্নার সমস্ত সামগ্রী প্রদান করলেন। তিনি রন্ধন করে গোপালকে ভোগ লাগাচ্ছেন, কারণ গোপালকে ভোগ না দিয়ে সাধুরা গ্রহণ করবে না। তো ভগবানকে ভোগ লাগালে তার নিয়ম হচ্ছে ভগবানকে ইনভাইট করা, আমন্ত্রণ করা। তাকে না ডাকলে সে কী করে ভোগ গ্রহণ করবেন? তো তাকে যখন আহ্বান করছেন, ছোট্ট নিমাই বারবার গিয়ে সেই ভোগের থালা থেকে ভোগ চুরি করে খেয়ে নিচ্ছেন। তো এইভাবে একবার উনি যেই ভগবানকে স্মরণ করছে, ছোট্ট নিমাই গিয়ে দেখছে ও ভোগ চুরি করে খাচ্ছেন। তখন ব্রাহ্মণ বলছে, সর্বনাশ সর্বনাশ, ভগবানের ভোগ চুরি করে খেয়ে নিল। এভাবে একবার হয়েছে, দুবার রন্ধন করেছেন, দ্বিতীয়বারও যখন ভগবানকে স্মরণ করেছে, দ্বিতীয়বারও নিমা এসে ভোগ চুরি করে খেয়েছে, তৃতীয়বার ওনাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সবাই গার্ড দিচ্ছে যাতে এবার যেন, কারণ বাড়িতে অতিথি এসছে, বারবার যদি ভোগ চুরি করে খেয়ে নেয় তাহলে তো সে তো খেতে পারছে না, আহার করতে পারছে না, এটা একটা অপরাধ, যে সাধু সেবায় বিঘ্ন হচ্ছে। তো তৃতীয়বার যখন সবাই মিলে ওই বাচ্চাটাকে গার্ড দিচ্ছে মহাপ্রভুকে, যে এবার যেন ঘর থেকে বেরোতে না পারে। তো যখন তৃতীয়বার রন্ধন করে গোপালকে ভোগ নিবেদন করেছেন, তখন বাড়ির সবাই ঘুমিয়ে গেছেন ভগবানের প্রভাবে, নিদ্রা দেবীর দ্বারা মোহিত হয়ে সবাই ঘুমিয়ে গেছেন। আবার ছোট্ট বালক নিমাই গিয়ে আবার ভোগ চুরি করে খাচ্ছে। তখন ব্রাহ্মণ আবার চিৎকার করছে, সর্বনাশ সর্বনাশ, আবার নিমাই এসেছে। তখন সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করছেন সেই বালককে, বলছে তুমি কেন বারবার আসছো, কেন বারবার এসে তুমি ভোগ চুরি করছো? তখন মহাপ্রভু বলছেন যে তুমি আমাকে বারবার ডাকছো বলেই তো আমি আসছি। তো তিনি তখন বললেন, এইভাবে যুগে যুগে তুমি আমার সেবা করো আর আমি এইভাবে তোমার ভোগ চুরি করে খাই। এইভাবে মহাপ্রভু অষ্টভুজ রূপে সেই বিপ্রকে দর্শন দিয়েছিলেন। আমরা জানি ষড়ভুজ, অষ্টভুজ রূপ দেখালেন, মানে এক হাতে তিনি নিচ্ছেন আর এক হাতে খাচ্ছেন, আর বাকি 6টা ভুজ তো আগেই রয়েছে। এখানেও খুব সুন্দর একটি লীলা রয়েছে। এখানে আগে চলে আসুন, আপনারা চলে আসুন। এটা হচ্ছে খুব সুন্দর একটা মহাপ্রভুর লীলা রয়েছে, যেখানে চৈতন্য মহাপ্রভু তিনি একটি মাটির হাঁড়ির উপর বসে রয়েছে। আজ থেকে 500 বছর পূর্বে এরকম নিয়ম ছিল যে মাটির পাত্রে রান্না করা হতো, আর একবার রান্না হওয়ার পর সেটাকে ফেলে দেওয়া হতো, মানা হতো যেটা অপবিত্র হয়ে গেছে, দ্বিতীয়বার সেই পাত্র আর ব্যবহার করা হতো না। তো গঙ্গার ধারে সেই অপবিত্র হাঁড়ির উপর মহাপ্রভু উপবিষ্ট হয়ে রয়েছে। তখন ওনার মা এসেছেন, বলছে, বাবা তুমি কেন এখানে বসে আছো? তুমি সেখান থেকে নেমে আসো, এই অপবিত্র স্থান থেকে নেমে এসে তুমি গঙ্গা স্নান করে পবিত্র হও। তখন সেই ছোট্ট শিশু 5 বছরের বালক তিনি মাকে উদ্দেশ্য করে বলছেন, মা, যে পাত্রে বিষ্ণুর জন্য রন্ধন হয়েছে সেই পাত্রটা কি করে অপবিত্র হতে পারে, তাই না? তো এই যে একটা বৃহৎ জ্ঞান, খুব ছোট্ট কথা কিন্তু একটা বৃহৎ জ্ঞান, যে বস্তুর সংস্পর্শে ভগবান থাকে সেই বস্তুটা কখনো অপবিত্র হয় না। এই অপূর্ব একটা তত্ত্ব জ্ঞান সেই মহাপ্রভু বাল্য অবস্থায় তার মাকে দিচ্ছেন, যে পাচ্ছে না সেটা কি, যে আত্মশান্তি কিভাবে পাওয়া যায়। আমাদের মা বাবা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদেরকে শেখাচ্ছে যে তোমাকে অর্থ উপার্জন করতে হবে তোমার শারীরিক মানসিক নিডকে ফুলফিল করার জন্য। শারীরিক মানসিক নিড তো ফুলফিল হচ্ছে, কিন্তু আত্মশান্তি আমরা লাভ করতে পারছি। সেই আত্মশান্তি লাভের উপায়টা কি, সেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বললেন, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপটাই হচ্ছে কৃষ্ণের দাসত্ব। ভগবানের সেবা করাটা আমাদের ধর্ম। এটা যদি আমরা না করি তাহলে কখনো আমরা শান্তি লাভ করতে পারবো। দেখুন, আমরা এখানে বিভিন্ন বয়সের লোক রয়েছি, তো বিভিন্ন স্টেজের রয়েছে। তুমি এখন স্টুডেন্ট পড়ছো, তোমার এখন একটাই উদ্দেশ্য পড়াশোনা করা। তুমি জানো আমি ভালো করে ডিগ্রি অর্জন করলে আমি সাকসেস। উনি ডিগ্রি অর্জন করে সার্ভিস করছে, জব করছে। তুমি ডিগ্রি অর্জন করছো সার্ভিস করার জন্য, উনি সার্ভিস করছেন, তাহলে তুমি এখন স্যাটিসফাই না, তুমি এখন শান্ত নেই, তুমি এখন মানে সাকসেস না। তুমি ভাবছো এটা করে নিলে আমি সাকসেস, উনি ওটা করে ফেলেছেন। উনি কিন্তু বলতে পারবেন না জোর দিয়ে আমি সাকসেস করে গেছি, আমার জীবনে কোনো প্রবলেম নেই। ওনার থেকে উনি এই স্টেজগুলো সব পার করে এসেছেন। উনি পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, সংসার করেছেন, বিয়ে করেছেন, সব করেছেন। উনি কিন্তু বলতে পারবেন না আমার জীবনে সব পারফেক্ট হয়েছে, আমার জীবনে আজকে কোনো প্রবলেম নেই। উনিও বলতে পারবে না, তুমিও বলতে পারবো না, আমরা মধ্যবয়স্ক আমরাও বলতে পারবো না। তারপরে কোনো স্টেজে দেখুন আমরা স্যাটিসফাই নয়, তার মানে আমাদেরকে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে কেউ সচেতন করেনি, আমাদের প্রকৃত উদ্দেশ্যটা কেউ বলে দেয়নি। তার ফলে আজকে আপনি স্যাটিসফাই নন, আপনিও স্যাটিসফাই নন, আমিও স্যাটিসফাই। তো আমাদেরকে ধর্মটা, আমাদের ডিউটিটা আমাদেরকে বলা হচ্ছে না। আমরা বডি নই, আমরা হচ্ছি আত্মা, আমরা হচ্ছি সোল।
সেই সোল বা আত্মার ধর্মটাই হচ্ছে দাসত্ব করা। দেখুন আমরা এই সংসদে সবাই দাসত্ব করছি, কিন্তু প্রধানমন্ত্রী হয়ে সে জনগণের দাসত্ব করছে, একজন কোম্পানির ওনার সে ওয়ার্কারের উপর ডিপেন্ডেন্ট, ওয়ার্কার ওনারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? দেখুন আমরা কিন্তু একে অপরের ডিপেন্ডেন্ট, একে অপরের দাসত্ব করছি, মানে আত্মার ধর্মটাই হচ্ছে দাসত্ব করা। এরপর আমাদের কাছে অপশন যে তুমি কার দাসত্ব করবে, তুমি এই সমস্ত লোকের দাসত্ব করবে, তুমি নেতার দাসত্ব করবে, পুলিশের দাসত্ব করবে, তুমি ধনীর দাসত্ব করবে, না তুমি কৃষ্ণের দাসত্ব করবে যে তোমার প্রকৃত পিতা। তুমি যদি তার দাসত্ব করো তাহলে আত্মশান্তি পাবে, আর যদি এদের দাসত্ব করো তাহলে অনিত্য আনন্দ পাবে। আনন্দ পাবে, আনন্দ তো সংসারে আছে তবেই এটা করছে এত কিছু, কিন্তু সেই আনন্দটা পার্মানেন্ট হবে, সেটা টেম্পোরারি আনন্দ পাবে। তাই প্রকৃত আনন্দ যদি পেতে হয় তাহলে কৃষ্ণ নাম বললেন জীবের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমকে লাভ করা। সেই কৃষ্ণ প্রেমকে পাবো কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের দ্বারা সদ্গুরুর নিকট এই কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে সেই মন্ত্র জপ করতে করতে আমরা সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, যেটা আমাদের আত্মশান্তি প্রদান করবে। পণ্ডিত ছিলেন যিনি মা সরস্বতীর কৃপা লাভ করে আমাদের ভারতবর্ষের যত বড় বড় পণ্ডিত ছিলেন তাদেরকে পরাস্ত করেছিলেন। তো তিনি বিদ্যার অহংকারে পুরো ভ্রমণ করছেন। আজ থেকে 500 বছর পূর্বে নবদ্বীপ ধাম সেটা একটা বিদ্যার শিক্ষা কেন্দ্র, মূল শিক্ষা কেন্দ্র, যেখানে বিশ্ব থেকে শিক্ষার্থীরা আসতো বিদ্যা লাভের জন্য। তো সেখানে মহাপ্রভু ব্যাকরণ শাস্ত্রের একজন টিচার, তো তখন তিনি সব দিককে জয় করেছেন, এবার নবদ্বীপকেও জয় করতে হবে, তখন সেখানে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের মূল ঘাঁটি। তো সেখানে মহাপ্রভু এসেছেন, মহাপ্রভুর কাছে দম্ভ অহংকারে পরিপূর্ণ হয়ে এসেছেন মহাপ্রভুর সহিত তর্কযুদ্ধ করার জন্য। তখন মহাপ্রভু বললেন, আপনি তো এত বড় বিদ্বান, এই যে আমরা গঙ্গার তটে বসে আছি, আপনি একটু মা গঙ্গার মহিমাটা বর্ণন করুন। বললেন, আপনার মতো সাধুজনার নিকট আপনি মা সরস্বতীর বরপ্রাপ্ত, আপনার কণ্ঠে যদি আমরা মা গঙ্গার মহিমা শ্রবণ করি তাহলে আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আমরা বর্তমানে যে কাজটা করছি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, কিন্তু পূর্বে যে কর্মটা করে এসেছি, যে ফলটা আমরা বর্তমানে ভোগ করি, সেটাকে কাটবার জন্য আমরা কিন্তু কিছু করি না। আজকে আমি কর্ম করছি কালকের দিনটা ভালো থাকবো বলে, কিন্তু পূর্বে যে কর্মগুলো করে এসেছি তার ফলটা তো কন্টিনিউয়াসলি ভোগ করছি। কালকে হয়তো আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে যেখানে আমার হাতটা কেটে যাবে, এটাকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, এটাকে কন্ট্রোল করা যায়। সেই কন্ট্রোল করার উপায়টা হচ্ছে ভাগবতে বলছেন, যদ অনুধাসিনা যুক্তা কর্ম গ্রন্থি নিবন্ধন। বলছে যদ অনুধাসিনা, অনুক্ষণ যদি তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো, তুমি যদি ভগবানের বীর্যবতী কথা শ্রবণ করো, তাহলে তোমার যে পূর্বজন্মের কর্মফল যেটা গ্রন্থির মতো জমে আছে, সেই কর্মফলটা বিনাশ হয়ে যাবে। তাই এই শিক্ষাটা মহাপ্রভু দিলেন যে সাধু মুখে যদি কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি তাহলে এর দ্বারা আমার পূর্বজন্মের কর্মের ফলটা বিনাশ হয়। এটা একটা শিক্ষা। এবং তারপরে উনি তো দম্ভ অহংকারে পরিপূর্ণ হয়ে 100টা শ্লোক ইমিডিয়েট রচনা করে দিলেন এবং 100টা শ্লোক বর্ণন করলেন। ওতে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল, কারণ দম্ভ অহংকারে বশীভূত হয়ে পড়ছেন। মহাপ্রভু ব্যাকরণ শাস্ত্রের টিচার, তিনি পণ্ডিত, তিনি বললেন তুমি এই গ্রামাটিক্যাল মিস্টেকটা কেন করলে ব্যাখ্যা করো। তিনি আর কোনো শব্দ বলতে পারছেন না, তিনি পুরো স্তব্ধ হয়ে গেছেন, মা সরস্বতীর কৃপা উঠে গেছে, আর বলতে পারছে না। তখন মহাপ্রভু বললেন যে দেখো, তুমি যে বিদ্যার বলে পুরো বিশ্বকে জয় করতে চাইছো, বিদ্যার প্রকৃত উদ্দেশ্য কি? তিনি বললেন, দিগ্বিজয় করিব ইহা বিদ্যার কার্য নহে, ঈশ্বর ভজিলে সেই বিদ্যা সত্য কহে, সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। বিদ্যার ফল কি? সৎ বস্তুর অনুসন্ধান। যদি বিদ্যা অর্জন করে আমার চিত্তটা সৎ দিকে ধাবিত না হয় তাহলে আমি বিদ্যান নয়, আমি মূর্খ। আজকে আমাদের ছাত্র সমাজ, আজকে আমরা নিজেদেরকে বিদ্বান বলছি, আমরা ডিগ্রি অর্জন করছি, কিন্তু আমাদের স্বভাব চরিত্র অ্যাক্টিভিটিস কি ছাত্রের মতো, বিদ্যার্থীর মতো? বিদ্যার্থীর মতো না। কেন? কারণ আমাদের বিদ্যার উদ্দেশ্যটা আজকে আমাদেরকে জানানো হচ্ছে যে নিজের স্বার্থকে পরিপূর্ণ করাটাই উদ্দেশ্য, কিন্তু আমাদেরকে কেউ শেখাচ্ছে না যে বিদ্যার উদ্দেশ্য হচ্ছে সেবা, বিদ্যার উদ্দেশ্য হচ্ছে সৎ বস্তুর অনুসন্ধান। আমরা সৎ বস্তুর সাথে আমরা নিজের পরিবারকে, নিজের সন্তানকে যুক্ত করছি না, সবাইকে স্বার্থ শেখাচ্ছি যে তুমি এটা করো, এটা করো, নিজের কথা ভাবো। তার ফলে আমরা স্বার্থম বেশি হয়ে যাচ্ছে। মহাপ্রভু বললেন যে বিদ্যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এটা জানা, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আমি কে, কেন আমি এই সংসারে সে ত্রিবিধ কষ্ট ভোগ করছি, আর এরপর আমি কোথায় যাব। আমি যদি বিদ্বান হয়ে এই প্রশ্নটা আমার হৃদয়ে কোনোদিন না এলো তাহলে আমি প্রকৃতপক্ষে মূর্খ। তাই ঈশ্বরকে জানা, ঈশ্বরের সেবা করা, আজকে আমরা যা কিছু পেয়েছি এটা ভগবানের কৃপা। আমি যদি বিদ্বান হয় সেই বিদ্যাটা দিয়ে ভগবানের সেবা করা, আমি যদি ধনী হয় সেই ধনটা দিয়ে ঈশ্বরের সেবা করা, আমি যদি বলবান হয় সেই শারীরিক বলটা দিয়ে ঈশ্বরের সেবা করা, সেটা যদি আমি না করি তাহলে আমার দ্বারা
সেই অহংকার আমাকে বিনাশ করে দেবে। তো এই শিক্ষাটা মহাপ্রভু তিনি দিয়েছিলেন, আর বললেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তাহার স্বভাব অনুক্ষণ। যে বৃক্ষটা থেকে ফল ফুলে পরিপূর্ণ হয়ে থাকে সে মাথা নত করে থাকে, তার ফলটা হাত দিয়ে নেওয়া যায়। কিন্তু যে গাছে ফল ফুল হয় না সে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, সেই ডালটা ধরলেই ভেঙে পড়ে। তাই যদি ভগবান আমাদেরকে কিছু বিদ্যা দিয়ে থাকে, যদি কোনো গুণ দিয়ে থাকে, কোনো কিছু দিয়ে থাকে, তাহলে আমরা নত হয়ে থাকবো, যেটা ভগবানের দান। আর যদি আমরা সেই দম্ভ অহংকার দেখাই তাহলে আমাদেরকে ওই শুকনো গাছের মতো ভেঙে পড়ে দিতে হবে। এরও শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। আসুন। তো দ্বিতীয় তলায় আমরা যে গ্যালারিতে এবার প্রবেশ করবো সেটা হচ্ছে মহাপ্রভু ও পারিষদ বর্গ এই গ্যালারিতে। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মহাপ্রভু যখন নগরে সংকীর্তন করতে বেরিয়েছিল এবং সেই যে সংকীর্তনের দৃশ্য সেটা কিন্তু খুব দারুণভাবে এই জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা শুধু একবার দেখো, আমার দেখে যেন মনে হচ্ছে পুরোটাই অরিজিনাল। ঠিক আছে, নগর সংকীর্তনের অসাধারণ একটা দৃশ্য এই জায়গায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এক অমূল্য বস্তুর দর্শন লাভ করতে পারেন, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিজস্ব হাতের লেখা, যেটা আজকে খুবই রেয়ার। এবং মহাপ্রভুর নিজস্ব তো কোনো হাতের লেখা বা গ্রন্থ আমরা পাই না, কিন্তু ভাগ্যচক্রে আমরা মহাপ্রভুর একটি হাতের লেখা আমরা সংগ্রহ করেছি, যেটা আমাদের মিউজিয়ামের সব থেকে মূল্যবান একটি বস্তু। এবং সেটা দর্শন করার জন্য পুরো বিশ্ব জুড়ে আমাদের এই মিউজিয়ামে দর্শনার্থী আসেন এটা দর্শন করার জন্য। তাই এখনো যারা সেই চৈতন্য মহাপ্রভুর হাতের লেখা দর্শন করেননি তাদের জন্য একটা অপূর্ব সুযোগ, আপনারা এই মিউজিয়ামে আসুন এবং মহাপ্রভুর এই অমূল্য সম্পত্তি দর্শন করুন। আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরীর রথযাত্রায় যে নগরে যে সংকীর্তন হচ্ছে, তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা পৌঁছে গেছেন চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের মাধ্যমে পুরী ধামে, যেখানে চৈতন্য মহাপ্রভু রথযাত্রাকালীন এক সংকীর্তন আপনারা দেখতে পাচ্ছেন। এই সংকীর্তনের নাম হচ্ছে বেড়া সংকীর্তন। যখন জগন্নাথ বলদেব সুভদ্রাজি তিনি রথ চলা শুরু করতেন, তখন মহাপ্রভু তার 7টা গ্রুপকে নিয়ে, দলকে নিয়ে পুরো রথকে এইভাবে বেড়া দিয়ে সংকীর্তন করতেন। তাই এই সংকীর্তনের নাম বেড়া সংকীর্তন। এবং একটা অপূর্ব ইতিহাস আমাদের ভারতবর্ষে, যেখানে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে মহাপ্রভুর শিক্ষা আদর্শের কি প্রভাব আমাদের ভারতবর্ষে পুরো বিশ্ব জুড়ে ছিল, যেটা আজকে আমরা, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়ে আমরা ভুলে গেছি। কিন্তু দেখো, আমরা ইতিহাসে পড়েছি রাজা মানে দাম্ভিক, রাজা মানে অত্যাচারী, রাজা মানে লোভী, রাজা মানে আক্রমণকারী। কিন্তু দেখুন, আমাদের দেশের একজন রাজা, ইনি হচ্ছেন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। তিনি কতটা ধার্মিক ছিলেন, তিনি কতটা ঈশ্বর অনুরাগী ছিলেন। সেই রাজা তিনি মহাপ্রভুর শিক্ষা আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে এতটা প্রভাবিত হলেন যে একটা রাজা তার রাজ সিংহাসন থেকে নেমে এসে রাস্তায় নেমে একটা ঝাড়ু নিয়ে তিনি ভগবানের সেবা করছেন। আজকে আমরা শুধু ইতিহাসে আমরা মারপিট, হত্যা, হিংসা এই সমস্ত ইতিহাসকে পড়ি, কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আজকে আমাদের জেনারেশনের কাছে আমরা সেই চৈতন্য মহাপ্রভুর কথা, সেই রাজা প্রতাপরুদ্রের কথাকে আমরা তুলে ধরছি না, যেখানে সহিষ্ণুতার কথা, সেখানে প্রেমের কথা, ভালোবাসার কথা আজকে আমরা হারিয়ে ফেলছি। কিন্তু আমাদের দেশ, আমাদের দেশের ইতিহাস এক ঐশ্বর্যে পরিপূর্ণ, সেখানে প্রেম এবং মৈত্রতায় পরিপূর্ণ রয়েছে। তার একটা দৃষ্টান্ত হচ্ছে রাজা প্রতাপরুদ্র, যিনি তার রাজ পদবী, রাজ সম্পদ এত কিছু থাকার সত্ত্বেও নিরহংকার, কতটা নম্র সহিষ্ণু ভাবে ভগবত সেবায় নিযুক্ত হয়েছে। আজকের দিনে আমাদের অল্প বিদ্যা, অল্প প্রতিষ্ঠা, অল্প অর্থ, আমরা কতটা দাম্ভিক হয়ে পড়ি, আমরা কতটা অহংকারী হয়ে পড়ি। কিন্তু যদি আমরা এই সমস্ত শিক্ষাকে নিজের জীবনে আশ্রয় করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। তার একটা দৃষ্টান্ত হচ্ছে না। তো তোমাদেরকে আমি এখন যেটা দেখাবো, নগর সংকীর্তনে বেরিয়ে এক ভক্ত যে চৈতন্য মহাপ্রভুর যে আদর্শ, ওনার আদর্শ এবং উনি যেভাবে ধর্ম প্রচার করছেন, ওনার জ্ঞান শিক্ষা সেইভাবে পড়ে একজন ভক্ত যে উনি কাঁদছেন এবং ওনার যে চোখের জলটা যেন ওনার দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা,
কলকাতার কাছাকাছি তোমরা যদি কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানে জায়গা চয়েস করো, তো আমি তোমাদেরকে বলবো অন্তত তোমাদের ঘোরার তালিকায় একদিনের জন্য অন্তত বাগবাজারের এই গৌড়ীয় মঠটি রাখো। তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এই ভেতরে নাম সংকীর্তন হচ্ছে এবং তোমরা যখন এই মন্দিরের ভেতর প্রবেশ করবে, মন্দিরের যে মনোরম পরিবেশ এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে মন্দিরের মধ্যে, তো ভীষণ ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, এই পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।